আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দয়াল দস্তগি হযরত কেবলাজান খাজা ওয়াসাসি ফরিদপুরি কুদ্দুস আসিফুল আজিজ কেবলাজান হুজুরের নূরের পূর্ত পবিত্র কদম মোবারকে কদম বসি রেখে আজকে আমি তরিকতের তাসawwuf ভিত্তিক একটি কথা বলার এখানে আশা পোষণ করছি, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। উপস্থিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধর্ম ধর্ম দলিল দিয়ে হয় না। ধর্ম রাস্তা দলিল দিয়ে পার হওয়া যায় না। ধর্মের কথাবার্তা দলিল দিয়ে প্রমাণ করা যায় না। দলিল জাল হইতে পারে, দলিল নকল হইতে পারে, দলিল মানুষের রচিত। ধর্ম প্রতিষ্ঠিত হচ্ছে, এস্টাবলিশড হচ্ছে যুক্তির উপরে। দুনিয়ার জেল আদালত কোর্ট কাছারি তো আপনার দলিল যথেষ্ট নয়। দলিলের উপরে ক্রসিং হবে, যুক্তি হবে, তর্ক হবে। যদি যুক্তি তর্কে দলিলটা টিকে তাহলে দলিল টিকবে, আর যুক্তি তর্কের উপরে দলিলটা না টিকে তাহলে এটা বাতিল হয়ে যাবে। দলিলেও এমন কোনো কথা আছে, এমন অনেক কথা আছে যেগুলো উল্লেখ নাই। সব কথা উল্লেখ করা যায় না। যেমন আপনার বিবাহের যে কাবিননামা আছে তার মধ্যে অনেক কিছু উল্লেখ নাই। যেমন আপনার সন্তান উৎপাদন হবে, ম্যাটিং হবে, আপনার স্ত্রী সংসারে কাজকাম করবে, পিতামাতাকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে, ইত্যাদি কিছুই নেই। দলিল হইল আদালতের জন্য। দলিল হইল দলিল হইল যদি মামলা হয় তার ফাইট করার জন্য। কাজে ধর্ম হইল যুক্তির উপরে, ধর্ম লজিকের উপরে। আল্লাহ পাক এস্টাবলিশড হয়েছে, আল্লাহ যে আসেন এটা যুক্তির উপরে, এটার কোনো দলিল নেই। কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে এটাও যুক্তির উপরে প্রতিষ্ঠিত হয়েছে। রাসূল যে আল্লাহর রাসূল, সেটা কোরআন দলিল দিলে কোরআনের দলিল কিন্তু যুক্তির উপরে প্রতিষ্ঠিত হয়েছে। কাজে রাসূলও যুক্তির উপরে প্রতিষ্ঠিত হয়েছে। অতএব যুক্তি আদর্শ, যুক্তি ধর্মের জন্য উৎকৃষ্ট। যাহা যুক্তিতে টিকে না তাহা আসল নয়, সত্য নয়। আজকের আমার যে ছোট্ট করে আলোচ্য বিষয় সেটা হলো গিয়া মহব্বতই আল্লাহ পাক সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করলেন, সৃষ্টি জগতে আনলেন, সেটা হলো হুব্ব। হুব্ব মানে প্রেম করার ইচ্ছা, এবং প্রেমিক হওয়ার ইচ্ছা, এবং আশেক হওয়ার ইচ্ছা, মাসুক হওয়ার ইচ্ছা, প্রেম করারও ইচ্ছা, প্রেম আহরণ করার ইচ্ছা। আমাকে কেউ ভালোবাসুক, আমিও কাউকে ভালোবাসি, এটা প্রেম, এটা হুব্ব। তো যে আলোচনাটা সেটা হলো গিয়ে যে পৃথিবীর প্রতি মানুষ এমনভাবে আকৃষ্ট হয়ে গেছে, পৃথিবীর বলতে পৃথিবীর ধন সম্পদ, টাকা করি, আনন্দ ফুর্তি, প্রেম প্রীতি, ভালোবাসা, সন্তানের প্রতি মহব্বত, স্ত্রীর প্রতি মহব্বত, সংসারের প্রতি মহব্বত, আড়ষ্ট হয়ে আছে এই মহব্বতের, সংসারের প্রতি, স্ত্রী সন্তানের প্রতি মহব্বতে আড়ষ্ট হয়ে আছে, অন্ধ হয়ে আছে, অন্ধভাবে তাদেরকে ভালোবাসতেছে। যদি কারো সন্তান, এর প্রমাণস্বরূপ বোঝা যায় যে যদি কারো সন্তান মারা যায় তাহলে দেখবেন সে কীভাবে রোদন করে। পিতামাতা যদি মারা যায় দেখবেন কীভাবে রোদন করে। এটা প্রমাণ যে সে তাকে ভালোবাসত। আল্লাহ পাক বলছেন যে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ধন সম্পদ, পিতামাতা, স্ত্রী পুত্র সন্তান, টাকা পয়সার থেকে বেশি আমার আল্লাহকে ভালোবাসতে না পারতো, ততক্ষণ পর্যন্ত তুমি আমার বান্দা না। রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রী পুত্র সন্তান, অর্থ সম্পদ, টাকা করি যে বেশি আমাকে মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত নও। মুর্শিদ কেবলাজান বলছেন, হে আমার মুরিদ সকল, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার আপন মুর্শিদকে, তোমার স্ত্রী পুত্র সন্তান, টাকা পয়সা, ধন সম্পদ, পিতামাতার চেয়ে বেশি আমাকে ভালোবাসতে না পারবা, তখন পর্যন্ত তুমি আমার মুরিদ না। এই যে কথাগুলি বললেন
কেবলাজান এই কথা বললেন, রাসূল এই কথা বললেন, আল্লাহ এই কথা বললেন, এই কথাটা সত্য, চরম সত্য। কিন্তু বস্তুত দেখা গেছে মানুষ পিতামাতা, সন্তান, টাকা পয়সা, ঘর সংসারকে ভালোবাসে। আল্লাহ, রাসূল, মুর্শিদ, সে ভালোবাসাটা মৌখিক। এখন যদি দলিল দেন, আমি দলিল মানব না। যদি যুক্তি দেন, আমার কাছে শোনেন। আপনি যে বলেন আমি মুর্শিদকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, ধন সম্পদের চেয়ে বেশি ভালোবাসি, আমার স্ত্রী পুত্র সন্তান থেকে বেশি ভালোবাসি, এটা আবার ডাহা মিথ্যা কথা। কারণ আপনি আড়ষ্টে পৃষ্ঠে ভালোবাসার মাঝে জড়ায় আছেন, আবদ্ধ হয়ে আছেন। আপনি সংসারকে এত ভালোবাসেন, সংসারে একটা দুর্ঘটনা ঘটলে, সংসারের কারো যদি একটু অসুখ বিসুখ হয়, আপনার দুঃখের সীমা থাকে না। আপনি দৌড়ুরূপে থাকেন, ডাক্তারের কাছে যান, কবিরাজের কাছে যান, বিভিন্ন মানুষের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করেন। কিন্তু মুর্শিদের দরবারে যখন যান, মুর্শিদের যদি কোনো বিপদ আপদ আসে, অনুরূপ কিন্তু আপনার হয় না। আপনার উপার্জিত অর্থ সম্পূর্ণ ব্যয় হয় আপনার সংসারের সন্তান সন্ততিটা পিতামাতার প্রতি, কিন্তু আপনার উপার্জিত অর্থ এবং সময় কতটুকু ব্যয় করেন আল্লাহর রাস্তায়, কতটুকু ব্যয় করেন রাসূলের দিন প্রতিষ্ঠায়, কতটুকু ব্যয় করেন আপনার পীরের মহব্বতে, পীরের দরবারে, পীরের কর্মকাণ্ডে। সেখান থেকে হইল গিয়া আপনার কাশি হয়ে গেছে যে আপনার পীরের মহব্বতের জন্য আপনি কতটুক স্যাক্রিফাইস করছেন, আপনার জীবনে কতটুকু সময় স্যাক্রিফাইস করছেন, আপনার উপার্জিত কতটুকু অর্থ করে স্যাক্রিফাইস করছেন। আপনার প্রেম ওইখান থেকেই বোঝা যাবে, ওইখান থেকেই যুক্তিতে আসবে যে আপনি পীরকে কতটুকু ভালোবাসেন, রাসূলকে কতটুকু ভালোবাসেন। চিংড়ি মাছ খাইছিলাম, একটু কফি অ্যালার্জি ধরছে। এই যে ভালোবাসাটা আপনি মুখে বলতেছেন একটা, কার্যত কাজে কর্মে আমি দেখতেছি অন্যটা। আপনি মুখে বলতেছেন আমি আমার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমি দেখতেছি আপনার স্ত্রী সন্তান, টাকা পয়সা, ধন সম্পদ, ইভেন আপনার জীবনকে বেশি ভালোবাসেন। আপনি আমার জীবনটা রক্ষা করার জন্য কি না করেন, আপনি আপনার স্ত্রী পুত্র সন্তানদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে খুশি রাখার জন্য কি না করেন, কত সময় ব্যয় করেন, অর্থ করে টাকা পয়সা কত ব্যয় করেন, উৎসব করেন, বিভিন্ন উৎসবে মগ্ন থাকেন। তো এই যে দৃশ্যত যে জিনিসটা দেখা যাচ্ছে মানুষগুলি সবগুলি আড়ষ্ট হয়ে আছে সংসারের প্রেমে, সন্তানের প্রেমে, স্ত্রীর প্রেমে, খাদ্যের প্রেমে, অর্থ উপার্জনের প্রেমে, ভোগ বিলাসিতার প্রেমে, জৌলসপূর্ণ সংসার করবে, একটা এসি দুইটা এসি লাগাবে, আনন্দ ফুর্তির উপকরণগুলি যেগুলো ইসলামে নিষেধ করছে, টেলিভিশন, নাচ গান বাজনা, সেগুলো দিয়ে ভরপুর করে রাখছেন। নিষেধ না আদেশ আছে আমি বলবো না, কারণ যুগে যুগে মুজাদ্দিদ এসে এগুলো সংস্কার করে গেছে। তারপরও এগুলো থেকে দেখা যায় যে আপনি কাকে বেশি ভালোবাসেন। মিথ্যা কথা বলে লাভ আছে? মিথ্যা কথা কবিরা গুনাহ। এই যে আপনি প্রত্যেক দিন মিথ্যা কথা বলতেছেন, হে আল্লাহ আমি তোকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, হে আল্লাহ আমি তোর সবচেয়ে বেশি ভালোবাসি, হে আল্লাহ তুই আমার সবচেয়ে প্রিয়। আর দেখাচ্ছেন কি? স্ত্রী পুত্র সন্তান, বিবি বাচ্চা, টাকা পয়সা। একটা টাকা যদি মায়ের যায় আপনি কীভাবে রোদন করেন? দ্যাট ইজ আপনি তাকে বেশি ভালোবাসেন। তো বলতে পারেন টাকা ছাড়া তো কিছু হয় না। টাকা ছাড়া কিছু হবে না কেন? আপনার আল্লাহর উপরে কি বিশ্বাস নেই? পশু পাখিরা মাছ কি টাকা দিয়া চলতেছে? তাদের তো খানা খাদ্যের অভাব নাই। পাথরের ভিতরে একটা কীট ছিল, মুসা আলাইহিস সালামকে বলছিল যে মুসা তুমি যে দোয়া করলা আর তোমার কওমের জন্য, হে আল্লাহ আমি ওফাতের পরে আমি যখন চলে আসবো দুনিয়া থেকে, তুমি আমার কওমকে দেখো। তখন আল্লাহ পাক নির্দেশ দিলেন, হে মুসা তুমি সাগরে যাও, সাগরের নিচে যাও। সাগরের নিচে গিয়ে যাওয়ার পরে যাইতেছে যে কী দেখলা? যে আমি তো কিছুই দেখতেছি না। তুমি দেখতে পাচ্ছ না তোমার সম্মুখে একটা পাথর? যে পরওয়ারদিগার দেখতে পাচ্ছি, যে তুমি ওটাকে
তোমার আশা যে বাড়ি দাও, বাড়ি দেওয়ার পরে দ্বিখণ্ডিত হইল, জিজ্ঞেস করলেন তুমি কি দেখতেছো? মুসা আলাইহিস সালাম বললো আমি তো কিছুই দেখতে পারতেছি না। যে লক্ষ্য করো, গভীরভাবে তীক্ষ্ণভাবে লক্ষ্য করো, সেখানে একটি কীট আছে, পোকা আছে। যে হ্যাঁ, একটি পোকা আছে, যা আমি খোদা সেই পোকাকে এই পাথরের ভিতরে তার খাদ্য সরবরাহ করি। এখন আপনি যদি কোরআন বিশ্বাস না করেন, আল্লাহ বিশ্বাস না করেন, তাহলে তো আপনি সেদিকে ধাবিতই হবেন, আপনি সেদিকে আকৃষ্ট হবেন। কোন দিকে? নগদ যেটা আছে মানে আপনার প্রেম ভালোবাসা বিবির কাছ থেকে নেবেন, প্রেম ভালোবাসা আপনি সন্তানের কাছ থেকে নেবেন, খাদ্যর কাছ থেকে নেবেন, আপনার অর্থকরীর থেকে নেবেন। আপনি খোদা প্রেম, যে খোদা প্রেমের যে রাস্তাটা, যে খোদাকে প্রেম করতে হবে, যার সমস্ত কিছুর মালিক যিনি, তাকে যে ভালোবাসতে হবে, তার দিকে ধাবিত হবে, তার দিকে যাইতে হবে। আপনি যেখান থেকে আসছেন সেখানে যাইতে হবে। সেটা তো বেমালুম ভুলে গেছেন। তাহলে উপায় কি? উপায় আছে। উপায় বলছে তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও, তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি কি ধ্বংস করে দাও, আমার নামে শেষ করে দাও। যদি আমার সাথে দিদার চাও, আমার সাক্ষাৎ চাও, আমাকে চাও, তুমি সত্য সহজ, তুমি যদি পবিত্র হইতে চাও, তুমি যদি বাঁচতে চাও, তুমি যেখান থেকে আসছো সেখানে যদি আবার যেতে চাও, তুমি যদি কামিয়াবি হইতে চাও, তাইলে তুমি যে ভালোবাসো সেগুলোকে ধ্বংস করে দাও, ডেস্ট্রয় করে দাও, আমার নামে ডেস্ট্রয় করে দাও, আমার নামে উৎসর্গ করে দাও। এটা কি সম্ভব? আমার স্ত্রী পুত্র কি সব জবাই করা সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাম তো পারছে। আমার ধন সম্পদগুলি কি নিজ হাতে বিলাই করা সম্ভব? বিলাই করে নিঃস্ব হয়ে যাও। আমার স্ত্রীর প্রতি যে আকর্ষণটা আছে সেখান থেকে ফিরে আনা কি সম্ভব? সম্ভব, কিন্তু আপনি নিজে পারবেন না। সে ভালোবাসাটাকে ত্যাগ করতে, এই যে আকৃষ্ট হয়ে গেছেন, এই যে আশার মতন বেজে গেছে আপনার সংসারের মধ্যে, আপনার টাকা পয়সার মধ্যে, আপনার ধন সম্পদের মধ্যে, আপনার স্ত্রী পুত্রের মধ্যে যে আকর্ষণটা, যে ভালোবাসা, যে মহব্বতটা আগ্রাসে আপনাকে গ্রাস করেছে, সেখান থেকে ছুটার কোনো কায়দা নাই। আল্লাহর নামাজে গেলেও তাড়াহুড়া করেন, পীরের মুর্শিদের বাড়িতে গেলেও তাড়াহুড়া করবেন, নামকস্তে দেখা করে যেখানে গেলে নালিশ দিলে কবুল হয়, সেখানে গিয়ে একটা নালিশ দিয়ে কবুল করায় নিয়ে আসবেন। 1 ঘন্টা বা 5 মিনিট অপেক্ষা করতে রয়েছে। আমার কাছে তো, আমি তো মুর্শিদ না, তারপরও আমার কাছে তো টেলিফোনে নালিশ করছে, উনি আসতেও চায় না, আসবেও না। আর যদি 2-1 জন আসে, আইসার সময় দরজায় নক করবে, অথবা একটার পর একটা টেলিফোন করা শুরু করে দেবে। তাহলে আপনি কাকে ভালোবাসেন? কি চান আপনি? আপনি তো পরের ধনকে ভালোবাসতেছেন, পরের বস্তুকে ভালোবাসতেছেন। আল্লাহ পাক বলতেছে আমি গেলে তোর আমানত দিছি, তোমার কাছে এগুলো আমানত রাখছি, তোমাকে খলিফা বানায় তাদের কাছে এই ধন সম্পদ সন্তান সন্তুষ্টিকে তোমার কাছে আমানত হিসেবে রাখছি। এটা তোমার নয়, এটা আমার। আপনি তো তার সেই জিনিসপত্রগুলি আপনার দাবি করে ওইখানে আষ্টে পৃষ্ঠে বোকার মতন তাদেরকে আঁকড়িয়ে ধরে মহব্বত করে সমস্ত জীবন তাদের পিছনে উৎসর্গ করে দিলেন। সকাল সন্ধ্যা বিকাল রাত্রে, দিন দুপুরে, মাস বছর, অনেকটার জীবনটাই আপনি তাদের পিছনে খরচ করলেন, তাদের পিছনে উৎসর্গ করলেন। আর আল্লাহর কাছে হাজির হইলেন নাম কষতে। আল্লাহ তো বলছে একলাস ব্যতীত আমি কোনো কিছু কবুল করি না। একলাসের ব্যাখ্যা জানিয়ে নেবেন আলেমদের কাছ থেকে। তো এখান থেকে ছুটানের উপায় কি? ছুটানের উপায় হলো, যিনি মুর্শিদে কামেল আছেন, অথবা আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, দেখে আপনার মাঝে মহব্বতের জাতি আছে, আল্লাহ পাক নিজেই এগুলো ধ্বংস করে দেবে, নিজেই ধ্বংস করে দেবে। আপনাকে বুঝতে হবে কেন ধ্বংস হয়েছে। সমস্ত কাজকামগুলি কিন্তু আল্লাহর দ্বারা হয়। আমি বলছি ভালো হবে, মন্দ এবং ভালো। মন্দটাকে আল্লাহ বলতেছে শয়তানের দিক থেকে। আল্লাহ 2টা দিক আর সাইড আছে, লেফট সাইড রাইট সাইড। শয়তানও আল্লাহর অনুগত্য। ওই যা বলছে, আমি তখন তাদের উপরে আমি শয়তান উলাইয়ে দেই। আমি একটা আয়াত পাইছি কোরআন শরীফে, আমি তো আরবি আয়াতটা মনে নাই, যে শয়তান তাদের কান উপরে উলাই দেয়। উলাই দেয় মানে তাদের উপরে চড়াও করাই দেয়। তো চড়াই যদি করাই দেয়, শয়তানকে যদি চড়াই করা, তো শয়তান তো তার কথা শোনে, আল্লাহ পাকের বাধ্য কথা শোনে। যেহেতু আল্লাহ পাক যে বলে এমন করবে চড়াও হোক, সে যখন গিয়া চড়াও হয় তখন তো বোঝা গেল যে আল্লাহ পাকের বাধ্য। কীভাবে করবে? মনে করেন আপনার মেয়েটাকে খুব ভালোবাসেন, কিন্তু আল্লাহ চায় আপনার ভালোবাসা।
আপনি আল্লাহকে ভালোবাসা, আল্লাহ এটা চায়, তাইলে সেই মেয়েটার ভালোবাসার থেকে আপনাকে কিভাবে ছুটাবে? ভাই, এই কুদরতি শক্তির মধ্যে এগুলো আমাকে বললেন না, এগুলো আমি বিশ্বাস করি না। আমি শরীয়ত বিশ্বাস করি। আমি যদি আমাকে যদি বাড়ি দেয়, আমি বাড়ি খাইলাম, আমাকে যদি কেউ যদি টাকা দেয়, টাকা খাইলাম, এটা আমি বিশ্বাস করি। এই কুদরতি শক্তি টক্তি এগুলো আল্লাহর কাছে থাকবে, এগুলো আমি বিশ্বাস করি উদ্দেশ্যে। আপনার মেয়েটাকে তখন দেখবেন একটা কুলাঙ্গার ধরে নিয়ে গেছে, ওই যে আল্লাহ পাক করে দেয়। কারণ আল্লাহ পাক আপনার মহব্বত চায়, ভালোবাসা চায়, আপনি ভালোবাসতেছেন তাকে। অথবা আপনার মেয়েটা এমন দুর্ব্যবহার করবে যা আপনি কল্পনা করতে পারবেন না। আস্তে 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 দেখবেন আপনার মহব্বতটা তার কাছে ছুটে গেছে এবং আল্লাহমুখী হয়ে গেছে। ওই যে হাসন রাজার মতন, হাসন রাজা পাগল হয়ে গেছে, ইমুক রাজা পাগল হয়ে গেছে, ইমুকে পাগল হয়ে গেছে, ইমুকে পাগল হয়েছে। ওই যে শামসুদ্দিন তিবরিজ, জালালউদ্দিন রুমির কথা, যেটাকে আপনি বেশি ভালোবাসেন সেখানে যদি পোকা থাকে, দেখতে পান যে পোকা আছে, অথবা দুর্গন্ধ আছে, অথবা সেটা খাওয়ার পরে পেট খারাপ হয়েছে, সেই জিনিসটা আর খাবেন না। যেমন আমার খুব প্রিয় ছিল চিতল মাছ। একদিন চিতল মাছ খাওয়ার পরে শরীরের মাঝে এমন ধরনের রিয়াকশন হইল, এখন চিতল মাছ দেখলে আমার ভয় করে। আমার প্রিয় ছিল দই। হঠাৎ করে দই খাওয়ার পর এমন অ্যাসিড উৎপন্ন হলো, আমি হসপিটালাইজড হওয়ার পরে অবস্থা, তখন আমি দই বাদ দিয়ে দিলাম। আর দই দই দেখলে আমার ভয় করে। তা আল্লাহ পাক যাদেরকে হেফাজত করবে তাদেরকে একটানা করে রাখে। এত আবার সহজ মনে করেন না খোদা প্রাপ্তির রাস্তা, এত আবার সহজ মনে করেন না কামিয়াবির রাস্তা। খালি মসজিদে গেলেন আর আসলেন, এত সহজ কী করে মনে করেন? প্রশ্নটা তো হইল গিয়া আত্মশুদ্ধি, প্রশ্নটা হইল কাল্ব সালিম, প্রশ্নটা হইল আপনার চরিত্র সংশোধন হয়েছে কিনা, প্রশ্নটা হইল আপনি পবিত্রতার মাঝে আসছেন কিনা। মুখে বলবেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি আর আমি, আমি আর তুমি, এর মধ্যে আর কেউ নাই। মুখে বলবেন সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, কিছুক্ষণের জন্য। তারপর ভাইয়া দেখবেন এই আলা আর আমার মাঝে দুনিয়ার সব কিছু ঢুকে যাচ্ছে। তাদেরকে আমরা পূজা শুরু করেছি, তাদেরকে ভক্তি শুরু করেছি, তাদের সম্মান শুরু করে দিয়েছি। এগুলা কি ইলা নয়? এগুলা কি আল্লাহর সাথে তুলনা করা হচ্ছে না, আল্লাহর প্রেমের সাথে? আপনি আল্লাহকেও ভালোবাসবেন, আপনার সন্তানদেরকেও ভালোবাসবেন, হ্যাঁ ভালোবাসেন, 2 নম্বরে রেখা ভালোবাসবেন। আল্লাহকে ভালোবাসবেন 1 নম্বরে রেখা। এটা মুখের কথা নয়, এটা আপনার প্রমাণ দিতে হবে আপনি আল্লাহকে ভালোবাসেন। আপনি নিজে নিজে পারবেন না, এটা আল্লাহর উপরে ছেড়ে দেন। যে পথে চললে আমি কামিয়াবি হবে, চালাও সেই পথে। যে পথে চললে আমি গুমরাহ হবে, সে পথে চল। মনে প্রাণে অন্তর দিয়ে কেঁদে কেঁদে বলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। দেখেন আল্লাহ আপনাকে এই সমস্ত সংসারের বেরি, সন্তানের প্রেম, স্ত্রীর প্রেম, যৌন ক্ষুধার প্রেম, পেটের খিদার প্রেম, ঘুমের প্রেম, এই সমস্ত জিনিস থেকে আষ্টে পৃষ্ঠে যে আপনাকে তালা মেরে রেখে দিছে, আল্লাহর থেকে জুদা করে রেখে দিছে, সেখান থেকে ছুটানো যায় কিনা আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আল্লাহ পাক যে দয়া করে রহম করে আপনাকে এইগুলোর থেকে ছুটায় না, আল্লাহমুখী করবে। ওই যে একমাত্র আমি যাকে পথ দেখাবো সেই সত্য পথ পাবে, আমি যাকে বিভ্রান্ত করবে সে কোনো সত্য পথ পাবে না। সূরা আরাফে আয়াতরা আছে, আমার পুষ্টি দেখবেন। তো কাজে কাজে আপনি যে ভালোবাসতেছেন আর বলতেছেন আমি আল্লাহকে ভালোবাসি, আপনি তো এখানেই শিরক করতেছেন। আপনি তো ইল্লা অনেক, আপনি তাদেরকে কেন ভালোবাসতেছেন? ভালোবাসতেছেন তারা আপনাকে সুখ দিবে, তারা আপনাকে বিপদে সাহায্য করবে। ছেলেটা বড় করে পালতেছেন যে আমি বয়স হয়ে যাবে, বুড়ো হব, তখন সে আমাকে বুড়া বয়সে আমাকে যোগান দেবে, পালবে, আমি তখন অসহায় হয়ে যাবো, সে রুজি রোজগারি করবে, তার বউ আমার খেদমত করবে, সে আমার খেদমত করবে। এটা শিরেক, ছোট শিরেক। এগুলো কামনা করা ছোট শিরেক। আপনি ইল্লা টাকা জমায় রাখছেন, বস্তা কি বস্তা, বস্তা কি বস্তা, কোটি কোটি টাকা বনায় রাখছেন, কি বিপদে পড়া, এই টাকায় আপনাকে উদ্ধার করবে? এটা কি আল্লাহর সাথে কম্পেয়ার করলেন না? বিপদে তো আল্লাহ উদ্ধার করবে, আমি তো তাই জানি। আল্লাহ বলছে একমাত্র বিপদের আমি তোমাকে উদ্ধার করব। বিপদের সম্বল আল্লাহ। মুখেও বলেন, ওয়াজও করে শোনান, কিন্তু আপনি যে বয়ান করতেছেন একমাত্র আল্লাহ উদ্ধার করবো, একমাত্র আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ
আল্লাহর উপরে ভরসা করি। আপনি তো ভরসা করছেন, আপনি টাকা জোগায় রাখতেছেন ব্যাংকের মধ্যে, আপনি ভরসা করতেছেন আপনি মেয়ের জামাইয়ের উপরে, আপনি ভরসা করতেছেন আপনার ছেলের উপরে, আল্লাহর নাম গন্ধ নাই। তো যদি যাকে ভালোবাসে, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, তার সংসার ডেস্ট্রয় করে দেবে। যদি দেখেন ডেস্ট্রয় করছে, তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসছে। আমার কথা এরকমই। আর দ্বিতীয় কথা হয়েছে গিয়া, আপনি দেখেন, বলতে বাধা নেই, আপনি যে সমস্ত নবীরা তার বিবিদেরকে বেশি ভালোবাসছে, ইতিহাস ঘেটেন, হয়তো পাবেন তার বিবিদেরকে তখন দেখা গেছে যে কাজের বুয়া বানাইছে আরেক বড় ব্যবসায়ী অথবা নমরুদদের বাসায় কাজ করে খাইতে হয়েছে, অথবা হাইজ্যাক করে নিয়ে গেছে। ইব্রাহিমের সাথে বিবি তো হাইজ্যাক করে নিয়ে গেছে নমরুদ। হ্যাঁ, ভালোবাসার ব্যাপারে আল্লাহ বড় হিংসাত্মক। আপনার কাছে যদি মহব্বতের জাতি থাকে, এই মহব্বতের জাতি যদি কাউকে দান করেন, নিঃস্বার্থ ভালোবাসাটা, এখানে আল্লাহ বরদাস্ত করবে না। আল্লাহ একমাত্র ভালোবাসার কাঙ্গাল। প্রেমেরও কারণে আল্লাহ মানুষও বানাইল, প্রেমেরও কারণে আল্লাহকে সেজদা দেওয়ার মতন, আল্লাহর ইবাদত বন্দি করার মতন যথেষ্ট ফিরিস্তা ছিল, কোটি কোটি ফিরিস্তা আছে আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত বন্দি করা তখন প্রয়োজন, আল্লাহ প্রয়োজনও মনে করে না। তাম বিশ্বের সমস্ত সৃষ্টিকুল যদি আল্লাহকে ভুলা যায়, আল্লাহর ক্ষমতা এক বিন্দু কমবে না, সম্মান ইজ্জত এক বিন্দু হেরফের হবে না। আর সৃষ্টি জগৎ যদি আল্লাহকে চক্ষু বন্ধ করে সকলে মিলে আল্লাহর ইবাদত বন্দি করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর স্লোগান দেয়, তুমি শ্রেষ্ঠ, তুমি শ্রেষ্ঠ, আল্লাহর শ্রেষ্ঠত্ব এক বিন্দু পারবে না যা আছে। তো কাজে আমরা দুনিয়াতে আসছি, আমরা মহব্বত করবো কাকে, আমরা ভালোবাসবো কে? আমরা ভালোবাসবো আল্লাহকে। শুধু মুখে বললে হবে না। সংসার, বাচ্চা কাচ্চা, এটা সেকেন্ডারি। যেহেতু আমরা খেলাপথ হিসেবে আইছি, খলিফা হিসেবে আসছি, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আমাদেরকে দান করছে, একটা সংসার দান করছে আল্লাহ, এবং বলছে এগুলো লালন পালন করো। এবং লালন পালন করতে গিয়েও আপনাকে যে সুখ শান্তি ভরপুর করেছে আপনার অন্তরাজ্যের মধ্যে। সন্তানদেরকে ভালোবাসতে গেলে ভালো লাগে, আনন্দ লাগে, মজা লাগে, একটা অনুভূতি আসে। এর জন্য আপনি ওইখানে ডুইবা যাবেন, আড়ষ্ট হয়ে যাবেন, আসক্ত হয়ে যাবেন। সেই জন্য আপনাকে সংসার দেওয়া হয় নাই, সেই জন্য আপনাকে তাদেরকে দেওয়া হয় নাই, আপনার বইলা দাবি করার জন্য দেওয়া হয় নাই। আল্লাহর মাল আল্লাহর কাছে চলে যাবে তারা, আপনার কিছু থাকবে না, আপনি থাকবেন শুধু আপনি একা। আপনাকে নিয়ে তখন দেখবেন যে মহাবিপদে আছেন, আপনার উদ্ধারকারী আর কেউ নাই। এই যে মরতেছেন, কে উদ্ধার করবে? সন্তান, টাকা পয়সা, অর্থ করি? ভেবে দেখবেন না। তো যাকে আল্লাহ ভালোবাসে, এই যে যেটা বললাম, মনসুর হেল্লাস আর মনসুর শামসি তিবরিজ কি করলেন? জালালউদ্দিন রুমি এত বড় স্কলার্স হইল কি করে, এত বড় অলি হইল কিভাবে, এত বড় আল্লাহ ভক্ত হইল কিভাবে, এত বড় আল্লাহ প্রেমিক কিভাবে হইলেন? তার সংসার, সন্তান, অর্থ করি, এবং ওই যে কিতাব মানুষের প্রশংসা করবে, তার আল্লাহর প্রশংসা বাদ দিয়ে তার প্রশংসা করবে, যে হ্যাঁ জালালউদ্দিন বিশাল বড় আলেম, বিশাল বড় মুজাহিদ, খেতাব নিবে। অহংকার তো একমাত্র আল্লাহর সাজে। আপনার সেই অহংকার হবে, আপনি মানুষকে ভালো করে, বিরাট বড় আলেম, আপনি বিশাল ভালো ভালো ওয়াজ করেন। এই যে প্রশংসা একমাত্র আল্লাহর। কেন? প্রথমেই তো বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু আপনি প্রশংসা দাবি করতেছেন কেন? আপনি তো মনে অন্তরে বলতেছেন আমাকে সবাই বড় বলুক, আমি শ্রেষ্ঠ বলুক, আমি ভালো বক্তা, আমি ভালো বকতে পারি, আমি অনেক কিছু জানি। সেগুলো সংগ্রহের জন্য পাগল। কেউ যদি আপনার প্রশংসা না করে, আপনি তাকে বলেন কাফের, মুরদাদ, মুশরিক, বড় বড় ফতোয়া দিয়ে দেন। কারণ আপনি শ্রেষ্ঠ এটা দাবি করতে হবে। আপনি পোশাক আসে তাও সাজ্জা রয়েছেন, তাসাউফের রাস্তা আসেন, খোদা প্রাপ্তির রাস্তায় আসেন, খোদা প্রাপ্তির রাস্তায় আসেন, কালকে সালিম করেন, নাফসকে মুতমাইন্নাতে নেন। দাম্মিক কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। দাম্মিকতায় ভর্তি ইসলামে, খোদা প্রেমিক নেই। প্রশংসা একমাত্র আল্লাহর, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর।
মুখে ফেনা বের করে ফেলান, আর সেই প্রশংসা পাওয়ার জন্য আপনি খাক্কা হয়ে রয়েছেন। লক্ষ লক্ষ লোকে আপনাকে স্লোগান না দিলে, এই স্লোগান দাও না কেন, আব্বাস সাহেব জিন্দাবাদ, ইবুক সাহেব জিন্দাবাদ। ভালোবাসা একমাত্র আল্লাহর। আমার জান এবং ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। আমার প্রেম, আমার ভালোবাসা একমাত্র আল্লাহর। আমি ভালোবাসবো আমার সন্তানদেরকে। আল্লাহ পাক এখানে আমাকে দিছে, খলিফা বানায় দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহর মাল আমি পালবো, তাদের দেখভাল করব, দেখাশোনা করব। তারা মেহমান। আমার সন্তান আমার কাছে মেহমান, আমার সংসার আমার কাছে মেহমানদারি করার জন্য। এটা একটা সংসার আল্লাহ পাক দিছে, এখানে আমি মেহমানদারি করব আল্লাহর হইয়া, এখানেই আমি খলিফা। তাই বলে আবার সংসার এই ইসলামে বৈরাগ্যপনা নাই। বৈরাগ্যপনা আপনি যেতে পারবেন না, কারণ আপনাকে সংসার দেওয়া হয়েছে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসার জন্য নয়, আল্লাহর চেয়ে বেশি ভালোবাসতে নয়। আপনি দেখভাল করবেন, আপনি চেষ্টা করবেন তাদেরকে সুখী করতে। আল্লাহ পাক যতটুক দিছে ততটুক তাদেরকে দিবেন। আপনি তাদের জন্য চুরি করবেন, তাদের জন্য ঘুষ খাবেন, তাদের জন্য মারামারি করবেন, এটা তো নিষেধ। এটা তো প্রমাণই করে আপনি তাদেরকে ভালোবাসার জন্য আপনি খুন খারাপি শুরু করে দিয়েছেন। যেহেতু তাদেরকে ভালোবাসেন, চুরি চামারি শুরু করেছেন, ঘুষ খাওয়া শুরু করেছেন, বিপদগামী হয়ে গেছেন। বিভিন্ন আইন কানুন বানায় আপনি জব্দ করতেছেন, রাহাজানি করতেছেন, হাইজ্যাক করতেছেন, মানুষের উপর জুলুম করতেছেন। কেন? আপনি এই সমস্ত ধন সম্পদ লাগবে কেন? আপনার সন্তানের জন্য, আপনার নাতিপুতির জন্য, আপনার ছেলে মেয়ের জন্য। তারা কি আপনার? এখানে তো প্রমাণ হয় আপনি তাদেরকে ভালোবাসেন, আল্লাহকে নয়, ধর্মকে নয়। আপনি ধর্ম ভালোবাসতেন, আপনি অবশ্যই ধর্মের বিধান যেগুলো আছে, নিয়ম কানুন, আল্লাহ যা বলছে তা ভয় পাইতেন, সে রাস্তায় আপনি যেতেন না। আপনি নিজে নিজে প্রমাণ করতেছেন আপনি কাকে ভালোবাসেন। আপনি নিজে নিজে প্রমাণ করতেছেন আপনি ভগবান সেজেছেন, ঈশ্বর সেজেছেন। সকলে আপনার প্রশংসা করুক, এটা আপনি চান। সকলে আপনার নামে ধ্বনি দেখ, জিন্দাবাদ জিন্দাবাদ, এটা আপনি চান। তাইলে কি আপনি তো ওই ফেরাউন এবং নমরুদ, তারাও চাইছে এটা, যে সৃষ্টি আমার তাবেদারি করো, আমার নামে ধ্বনি দাও, আমার কাছে আসো, আমার কুর্নিশ করো, আমি ভালো এই কথা বলো, আমি শ্রেষ্ঠ এই কথা বলো। ঘুষপিরান অমূল্য জীবন স্বপ্নের মতন চলে যাচ্ছে। আমি একটা ক্ষুদ্র বান্দা, আমি এখানে কথা বলি, আমার মুর্শিদের নির্দেশে কথা বলি যে তুমি সত্য মিথ্যা মানুষকে প্রদর্শন করো, সত্য মিথ্যার কথা জানিয়ে দাও। আমার কাছে এতটুকুই। কোনটা সহজ পথ, কোনটা বিভ্রান্তির পথ, কোনটা সত্য পথ, কোনটা ভ্রান্ত পথ, কোনটা কামিয়াবির পথ, কোনটা গায়রুল্লাহর পথ, এটাই আপনাদেরকে আমি ইন্ট্রোডিউস করে দিলাম। মানা না মানা আপনাদের, ওই দায়িত্ব আমার নয়। আমি জেহাদ করে আপনাদেরকে সেই রাস্তায় আনবো না, আপনাদেরকে কৌশল করে সেই রাস্তায় আনবো না। আমি আপনাদের কাছে কোনো কিছু চাবও না। সত্য এবং মিথ্যা প্রদর্শন করে গেলাম এই ফেসবুকের মাধ্যমে, অন্য কোনো প্ল্যাটফর্ম আমার নেই। কাজে কাজে মানা না মানা সেটা আপনার ব্যাপার। তবে মনে রাখবেন, ধর্ম যুক্তির উপরে, ধর্ম দলিলে নয়। দলিল রাজা বাদশারা বানায় রাখছে, বিভিন্ন দলিল। বড় বড় শয়তান যারা মাদ্রাসায় লেখাপড়া করে বিভিন্ন পীর সাহেবের নাম দরবার শরীফ গঠন করে তারা বড় বড় কিতাব দলিল বানায় রাখছে, তারা নিজস্বভাবে বানায় রাখছে, কোটেশন দিয়া, হাদিসের কোটেশন, কোরআনের কোটেশন দিয়া তারা তফসির করে রাখছে। কিন্তু সবার উপরে আল্লাহ সত্য, আল্লাহকে ভালোবাসতে হবে, এই কথাই সত্য। সমস্ত প্রশংসা আল্লাহ, এই কথাই সত্য। যারা বই লিখছে তাদের প্রশংসা করা যাবে না, যারা বয়ান করে তাদের প্রশংসা করা যাবে না, কারণ আল্লাহর। আপনি প্রশংসা দাবিদার করেন কেন? কেন দাবি করবেন? আপনি মানুষ আমাকে প্রশংসা করুক, মানুষ আমাকে ভালো বলুক, মানুষ আমাকে উত্তম বলুক, এই আশা কেন করবেন? এটা তো আল্লাহর সাথে তুলনা করা। আমি মনে করি আপনার কাজ আপনি করবেন, আপনি খলিফা, আপনি সেবা করবেন। কার সেবা? আল্লাহর সৃষ্টি সেবা করবেন, নিঃস্বার্থভাবে সেবা করবেন। প্রথমত আপনার সংসারে আপনার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, পিতামাতা, তাদের নিঃস্বার্থভাবে সেবা করবেন। তারা আপনাকে ভালোবাসুক আর না বাসুক, তারা আপনার প্রতি বিরূপ ব্যবহার করলো, আপনি তাদের সেবা করে যাবেন।
কিন্তু ভালোবাসা নয়, আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা নয় যে তারা আমাকে ভালোবাসে না। আপনি কেন ভালোবাসা চান? তারা আল্লাহকে ভালোবাসবে। আর যদি তারা আপনার কাছে বেইনসাফি করে, তার জন্য আল্লাহই আছেন। এই ছিল আজকে আমার কথা, যে আপনি মহব্বত কাকে করবেন? আপনি মহব্বত করবেন যে আপনাকে একটা চক্ষুর পরিবর্তে দুটি চক্ষু দিছে, যে আপনাকে আপনার জান যার হাতে, আপনার জীবন দিছে, যৌবন দিছে, দুটি কান দিছে, আপনার জিহ্বা দিছে স্বাদ নেওয়ার জন্য, এত সুন্দর একটা জীবন দিছে, জ্ঞান গরিমা দিয়ে আপনি সমৃদ্ধ করছে। এগুলো তো আপনার পিতামাতা দেয় নেই, আমার বাপদাদা দেয় নেই, অটোমেটিক আসে নেই। অটোমেটিক গাছে মাছে আসে না কেন? চক্ষু গাছের মাঝে আসে না কেন? ধুলিবালু পাহাড়ে আসে না কেন? মানুষকে দান করা হয়েছে, মানুষের কাছে আমানত রাখা হয়েছে। আল্লাহ পাকের 8টি হাকিকি সিফাত, শ্রবণ শক্তি, কথন শক্তি, সুজন শক্তি, হ্যাঁ, কুদরতি শক্তি, হায়াতের শক্তি, এরকম 8টি শক্তি আল্লাহ পাক মানুষের কাছে আমানত রাখছেন। যেহেতু মানুষ খলিফা, কেউ সংসারে খলিফাগিরি করবে, কেউ সমাজে খলিফা হবে, কেউ রাষ্ট্রে খলিফা হবে। খলিফা মানে সেবা করবেন, খলিফা মানে শাসন নয়। শাসন করবে একমাত্র আল্লাহ। খলিফার শব্দ অর্থ হয়েছে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট শব্দের অর্থ হয়েছে আমি তাদের চাকর, চকিদার, আমি তাদের আল্লাহর পক্ষ থেকে জিম্মাদার, আমি তাদের ভরণ পোষণ খাওন দাওনের ব্যবস্থা আমি করব আল্লাহর তরফ থেকে। আল্লাহ আমাকে সে জ্ঞান, সে বুদ্ধি, সে সম্পদ দান করেছেন, আমি তাদেরকে আমার রাষ্ট্রের মাঝে দেখভাল করব, আমি তাদের সেবা করব। ওয়াকির দাওয়ানা ওয়ালিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।